সূর্য দীপার সাথে দেখা করতে গেলে সেখানে সূর্য রাস্তার মাঝখানেই দীপাকে ফেলে চলে যায় এবং সেই সুযোগে কুন্তলার গুন্ডারা দীপাকে কিডন্যাপ করে নেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাবো যেখানে কুন্তলা প্ল্যানিং করে টাকার লোভ দেখিয়ে উর্মির থেকে লিখে নেয় পুরো সেনগুপ্ত বাড়ির পুরো বাড়িটা এবং তাদের পুরো সম্পত্তি, এবং তারা ভিখারির মতো অবস্থায় চলে আসে এবং রাস্তায় চলে আসে তারা। বন্ধুরা, আমরা অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবো যখন দীপা ও সূর্য কাজের সাইট ভিজিট করতে যায় তখন সেই সুযোগটা কাজে লাগিয়ে বারবার উর্মি কুন্তলাকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে আমাদেরকে দীপার হাত থেকে বাঁচাও। ঠিক সেই সময় কুন্তলা বলে, আমি একটা প্ল্যান বানিয়েছি, ভয়ানক প্ল্যান। তখন উর্মি জিজ্ঞাসা করে যে কী প্ল্যান। সে বলে, এই সমস্ত কিছু থেকে আমি তোমাদেরকে হেল্প করব, প্রচুর টাকা দেবো আমি তোমাকে এবং তোমাকে কোটিপতি বানিয়ে দেবো যাতে দীপা তোমাদের মাঝখানে কখনোই না আসতে পারে। এই ডিলটা তুমি হাসতে হাসতে ক্যান্সেল করে দিতে পারবে। তুমি এই ডিলটা যখন ক্যান্সেল করবে তখন তোমার কাছে থাকবে কোটি কোটি টাকা। তোমাদের কোনো ডিল করারই দরকার হবে না তখন। শুধু তুমি এই কাগজটায় সাইন করে দেবে আর আমি টাকা দিয়ে হেল্প করব তোমাদেরকে। তখন উর্মি কোনো কিছু চিন্তাভাবনা না করেই সে বলে, তুমি আমাদেরকে এত বড় হেল্প করছো, আমি নিজে সারা জীবন ঋণী থাকবো তোমার কাছে এবং তোমাকে আমার নিজের থেকে উপরে রাখবো, আর আমাকে এত টাকা ধার দেওয়ার জন্য ধন্যবাদ। উর্মি কাগজটায় সাইন করে সেখান থেকে চলে যায় কোনো কিছু না দেখে। তখন কুন্তলা হাসতে থাকে আর মনে মনে বলে, আমি তোদেরকে টাকা ধার দেবো ভাবছিস? তোদেরকে আমি সহ্য করতে পারি না। আমি সেনগুপ্ত পরিবার শেষ করে দেবো ভাবছি, আর তুই ভাবছিস আমি তোকে সাহায্য করব? বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীপা সূর্যকে অফিসে ডেকে পাঠিয়েছে একটা মিটিংয়ের জন্য, আর ঠিক তখনই কুন্তলা ও উর্মি ফোনের মধ্যে কথা বলছে। কুন্তলা বলছে, তুমি এতটা অধৈর্য হও না, আমি যা মোক্ষম চাল দিয়েছি তাতে এবার শুধু সময়ের অপেক্ষা। উর্মি বলে, কি করছেন আপনি? কুন্তলা বলে, দেখতে পাবে দীপা এবার চিরতরে বিদায় নেবে, আর কিছু করতে পারবে না। এই বলেই ফোনটা রেখে দেয়। এদিকে সূর্য অফিসে ঢুকে তখন দেখছে চারপাশে ফুল দিয়ে ডেকোরেট করা। এটা দেখে সূর্য খুব খুশি হয়ে যায়। ইচ্ছা করে দীপা সমস্ত চেনা ফুল দিয়ে সব কিছু সাজিয়ে রেখেছে যাতে সব কিছু মনে পড়ে এসব দেখে। সূর্য বলছে, বাহ, ফুলগুলো তো খুব সুন্দর, আমার ফুলগুলো খুব ভালো লাগে, আর এগুলো ফুলগুলো সব আমার চেনা। তখন আপচা আপচা দীপার সেই ফুল সাজানো সমস্ত মুহূর্তগুলো মনে পড়ছে সূর্যের। সূর্য জিজ্ঞাসা করে যে এসব কে সাজিয়েছে? তখন রূপা বলছে যে উনি সাজিয়েছে। দীপার দিকে তাকিয়ে বলছে। দীপা কিন্তু মুখ ঘুরিয়ে বসে আছে। জয় বলছে, আচ্ছা আপনারা এমার্জেন্সিভাবে মিটিং ডাকলেন কেন? কোনো দরকার আছে? সূর্য বলছে, উনি কি এই ফুলগুলো নিজেই সাজিয়েছে? জয় বলছে, ফুলগুলো ইম্পর্টেন্ট নয়, এখন ইম্পর্টেন্ট হলো এই মিটিংটি। তবু বারবার সূর্য জিজ্ঞাসাই করে চলছে যে উনি কে। তখন দীপা ঘোরে আর দীপাকে দেখে সবাই হতবাক হয়ে যায়। সূর্য বলছে, ইম্পসিবল, আমরা ওনার সাথে কোনো ডিল করতে রাজি নয়। এই বলে সূর্য সেখান থেকে চলে যেতে চাইছিল। জয় তখন বলছে, মাথা গরম করিয়ে বেরিয়ে যাস না দাদাই। জয় আর সূর্য সবাই বোঝাচ্ছে যে আমাদের এটা ফ্যামিলি বিজনেসের ব্যাপার, একটু ভাবো, পার্সোনাল ব্যাপারটাকে একটু সাইডে রেখে। দীপা এবার সবাইকে বলছে, দেখুন আপনারা সবাই দেখুন, আমি বলেছিলাম না ওনাকে ভরসাটা করা ঠিক হবে না? অলরেডি ওনাকে ভরসা করে আমি কোটি কোটি টাকা ইনভেস্ট করে ফেলেছি। আমরা তো আর কোনো রকমভাবে ওনার ওপরে ভরসা হচ্ছে না। সোনা বলছে, দেখলে তো কাকিয়া, আমি বলেছিলাম না এই মহিলাই কিছু করবে। দীপা তখন মনে মনে বলছে, আপনাকে ঠিক করার আর কোনো উপায় নেই আমার কাছে, এই উপায়টাই আমার শেষ চেষ্টা। আমি কোনো কিছুতেই ত্রুটি রাখবো না, সব চেষ্টাই আমি করব। দীপা বলছে, দেখুন উনি অসুস্থ, উনি কোনোভাবেই ডিলটা করার জন্য ফিট নয়। উনি ছোট ছোট বিষয়গুলো ডায়েরিতে লিখে রাখেন মনে রাখার জন্য। তো আপনারাই ভাবুন যে ওনার মতো অসুস্থ একজনের সঙ্গে ডিলটা করা কি উচিত কি না। ওদিকে সূর্য কিন্তু খুব রেগে যাচ্ছে। জয় সামলাচ্ছে, বলছে, সরি ডাক্তারবাবু, আপনাকে আর ভালো রাখার জন্য সব কিছু ট্রিটমেন্ট করতে হবে, এটা হলো শক ট্রিটমেন্ট। এদিকে জয় সাইডে গিয়ে বলছে, প্লিজ বৌদি, কী করছো তুমি এসব? দীপা বলে, কার বৌদি? কোন বৌদি? আমি শ্বশুরবাড়িতে ঢুকতেই পারি না, নিজের মেয়েকে মেয়ে বলতেই পারি না, নিজের হাজব্যান্ডকে হাজব্যান্ড বলতেই পারি না, তো তাহলে আমি কিসের বৌদি? এই বলে দীপা সেখান থেকে চলে আসে। দীপা বলে, আপনাদের কি মনে হয় যে ডক্টর সেনগুপ্ত কি আদৌ ফিট? আপনারা কি জানেন উনি নিজেই জানে না যে ওনার মেয়ে কোথায়? সূর্য বলছে, আপনারা একদম অন্যের কথায় বিশ্বাস করবেন না। আমার মেয়ে ভালোই আছে, ফিট আছে। আমার সাথে ওর ফোনে কথা হয়েছে। আমার সাথে যখন কথা হয়েছিল তখন দীপা ম্যাম ওখানেই উপস্থিত ছিলেন, জিজ্ঞাসা করুন ওনাকেই। এদিকে দেখা যাচ্ছে উর্মি ফোনে কার সাথে কথা বলছে। দীপা বলছে ওনারা দীপা বলছে, আপনার প্রেজেন্সের যে মেয়ে কিডন্যাপ হয়েছিল সে ব্যাপারে তো আপনি এত শিওর হয়ে কথাগুলো বলতে পারলেন কি করে? তা কোন বোর্ডিং স্কুলে রেখে এসেছেন শুনি? বোর্ড মেম্বারও প্রশ্ন করছে।
সত্যি তো, আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি কিছুই জানেন, আপনার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে সেটা। ওদিকে উর্মি যে ফোনে কথা বলছিল তৎক্ষণাৎ দেখা যায় লাবণ্যকে নিয়ে সেই স্কুলের ম্যাডাম চলে এসেছে। উর্মি বলছে আর তো কোনো প্রশ্ন উত্তরের দরকারই নেই, লাবণ্য তো চলেই এসেছে। এটা দেখে দীপা খুব খুশি হয়ে যায়। লাবণ্য দৌড়ে এসে দীপার কাছে চলে যায়। তখন রূপা বলছে, সত্যিই মা, তোমার বুদ্ধির কোনো জবাব নেই, লাবণ্য আমাদের কাছে ফিরে এসেছে। এদিকে বোর্ড মেম্বারদের মধ্যে একজন লাবণ্যকে বলছে, তুমি বলো, তোমার কোনো ভয় নেই, তুমি ঠিক আছো তো, তুমি কোথায় ছিলে? তখন লাবণ্য বলছে, আমি আমার বাবাকে খুব ভালোবাসি, তাই তো আমি ওনাকে ভালো ছেলেই বলে ডাকি, আমার ভালো ছেলে আমাকে খুব ভালোবাসে। তখন সেই মেম্বার দীপাকে বলছে, আপনি তাহলে এতক্ষণ ভুলভাল কথা কেন বলছিলেন? দীপা বলছে, আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা চাচ্ছি, সূর্যকেও বলছে আপনার কাছেও আমি ক্ষমা চাইছি, আর আমরা আবার নতুন করে কি শুরু করতে পারি না? এই বলে নিজের হাতটা বাড়িয়ে দিচ্ছে সূর্যের দিকে। তখন সূর্য কোনো কিছুই না বলে দীপাকে ইগনোর করে এবং লাবণ্যকে নিয়ে সেখান থেকে চলে যায়। উর্মি মনে মনে বলছে, তুই এটা চালাকি করলি তো দিদি, লাবণ্যকে নিয়ে আসার জন্য, ঠিক আছে, কিন্তু আর কতক্ষণ? লাবণ্যকে আমি আবারও সেখানেই পাঠিয়ে দেবো। সেনগুপ্ত বাড়িতে ওর কোনো জায়গাই হবে না। এদিকে দীপা বলছে, আমি আপনার জন্য খারাপ থাকতেও রাজি, আমার কোনো কষ্ট নেই। যখন সবাই চলে গেছে তখন বলছে, আমি কিন্তু আবার মেয়েটার যেন ভালো থাকা চাই, আর এর জন্য আমি সব কিছু করতে রাজি। এদিকে দেখা যাচ্ছে কুন্তলা কিছু একটা প্ল্যান করছে, কোনো একটা পেপার বানাবে, সেই পেপারে একটা সাইন করলেই নাকি সব শেষ হয়ে যাবে। উর্মিকে নাকি টোপ দেবে, যে বলবে যে টাকা পয়সা দেবে, আর বলবে সেই টাকা পয়সাটা উর্মি যদি সংসারে দেয় তাহলে উর্মির অনেক নাম হবে, যে উর্মি সংসারের জন্য কিছু একটা করছে, তারপর টাকা পয়সা ফেরত দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। কুন্তলা বলছে, উর্মি এই টোপটা খাবেই, আর একবার যখন টোপটা খাবে তখন আমি চেষ্টা করব ও যাতে টাকাটা দিতেই না পারে। তারপর একদিন ওদের বাড়িটা ওদের হাতছাড়া হয়ে যাবে। রুডি তো এই প্ল্যানটা শুনে খুব খুশি। রুডি বলছে, হ্যাঁ, আমি তো ইমাজিন করতেই পারছি না যে লোকজন এসে তাদেরকে টেনে হিঁচড়ে বার করে দিচ্ছে, আর ওই দীপা সেনগুপ্ত প্রবীর তোমার পায়ে এসে ক্ষমা চাইছে, সে সব কিছু আবার আমাদের আগের মতো করে দিতে জন্য ক্ষমা চাইছে। তখন রুডির মা বলছে, তখন ক্ষমা চেয়েও কোনো লাভ হবে না রুডি, এই বলে কাজটা ভালো করে লোকটাকে বুঝিয়ে দিচ্ছে। এদিকে সূর্য তো খুব রাগারাগি করছে, আর জয় সব কিছু বোঝানোর চেষ্টা করছে যে ডিলটা আমাদের জন্য কতটা জরুরি, তুই একবার এভাবে যদি বেরিয়ে যাস তাহলে কি হবে, আমাদের বিজনেসটা কী হবে একবার ভেবে দেখ। তখন ওদিকে উর্মি বলছে, দেখুন দাদাই, আমি কিন্তু দীপার কথা অনুযায়ী লাবণ্যকে এখানে নিয়ে এসেছি, আমাদের কিন্তু ওকে এখানে রাখা যাবে না, কারণ এখানে তো দেখতেই পাচ্ছেন বাড়িতে এত অশান্তি ঝামেলা লেগেই আছে। দীপা সেনগুপ্ত নতুন নতুন ঝামেলা ক্রিয়েট করেই চলেছে, এতে লাবণ্যর উপর প্রভাব পড়তে পারে, ওর পড়াশোনার জন্য ফিউচার সব কিছুই প্রভাব পড়তে পারে। তখন সূর্য দিদিয়াকে বলছে, কথাটা তো ঠিকই বলেছে উর্মি, আমাদেরও মনে হয় ওকে রেখে আসাটাই ঠিক হবে। সোনা বলছে, হয়েছে তো, এবার এখান থেকে চলো, এই বলে সেখান থেকে সবাই চলে যায়। দীপা কিন্তু সাইড থেকে সব কিছুই শুনে ফেলেছে উর্মির কথা। বা দীপা বলছে, আপনাকে আর পরিবার থেকে আলাদা হতে হবে না লাবণ্য, লাবণ্য আমি পরিবার থেকে আলাদা করবোই না, আমি জানি আপনি পরিবারের মাঝখানে থাকলে, লাবণ্যর সাথে থাকলে আপনার মায়ের কথা মনে পড়ে যায়, আর পরিবারের আপনজনদের কাছে থাকলে আপনার পুরনো স্মৃতি ফিরে আসবেই, আর এদিকে উর্মির কনস্পিরেসি থেকে আপনাদের মুক্তি করবই, এমনটাই বলছে দীপা। এদিকে দেখা যাচ্ছে দীপা পুলিশকে ফোন করেছে, ওদিকে লাবণ্যকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে সেই আশ্রমে, কিন্তু সে যেতেই চাইছে না। সূর্য বলছে, তোমার ভালো হবে ওখানে, তুমি যাও, এখানে তোমার পড়াশুনো হবে না, তুমি ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারবে না। লাবণ্য বলে, না, আমাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে না, ভালো ছেলে। সূর্য বলে, কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই, এটা তোমার ভালোর জন্য এমনটা করতে হবে। লাবণ্য তো তাও কোনোভাবেই রাজি নয়। উর্মি তো জোরে টানাহেঁচড়া করছে লাবণ্যকে নিয়ে যাওয়ার জন্য। সূর্য হাজার বোঝালেও লাবণ্য কোনোভাবে বোঝার চেষ্টা করে না। জয়ের খারাপ লাগছে লাবণ্যকে দেখে। সূর্য বলছে, মা প্লিজ একবার বোঝার চেষ্টা করো এই পরিবেশে। তখন লাবণ্য সূর্যকে জড়িয়ে ধরে। ওদিকে দেখা যাচ্ছে একটা গাড়ি চলে এসেছে, পুলিশের গাড়ি, সেটা দেখে সূর্যটা তো অবাক হয়ে যায়, সঙ্গে দীপাও এসেছে। উর্মি বলছে, তুই আবারও এখানে চলে এসেছিস কোনো ঝামেলা পাকাতে? কোন ঝামেলা পাকাতে এসেছিস বল? পুলিশ বলছে, আপনারা ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? সূর্য বলছে, বোর্ডিং স্কুলে, ওখানে ওর ভালো হবে। পুলিশ বলে, আপনারা কী করে এত শিওর হতে পারেন যে ওখানে ওর ভালো হতে হবে? তখন পুলিশ আরও বলছে যে আমরা আপনাদের বাড়ির আশেপাশে সিসিটিভি ফুটেজগুলো খুব ভালো করে দেখেছি, যে কিডন্যাপারগুলো কিডন্যাপ করেছিল তারা এখনও
ধরা পড়েনি, সুতরাং লাবণ্যকে বাড়ির বাইরে যাওয়াটা ঠিক হবে না, আনসেফ হবে। ওর বাবার কাছে বাড়িতে থাকাটাই ওর পক্ষে সেফ। সূর্য বলছে, তাই তো, এইভাবেটা তো আমি ভেবে দেখিনি, আপনারা তো ঠিকই বলছেন। তখন উর্মি বলছে, তুমি তো বলনি এসব। উর্মি বলছে, এখন তো সব কিছু ঠিক হয়ে গেছে, তাই বলে কি আমরা আমাদের সিদ্ধান্ত বদলাতে পারি না? সূর্য বলছে, আমরা লাবণ্যকে বাড়িতে রাখবো যাতে ওর কেউ কোনো ক্ষতি করতে না পারে। এটা শুনে তো লাবণ্য খুব খুশি হয়ে যায়, দীপাও খুব খুশি। দীপা মনে মনে বলছে, ব্যাস, এভাবে একটু একটু করে আমাদের